নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর মানিকচক কলেজে এবিভিপির শক্তি প্রদর্শন। কলেজে ঢুকে এবিভিপির ঝান্ডা লাগালেন সংগঠনভুক্ত সদস্যরা। ইংরেজবাজারের মহেশপুর বাগান পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। 28 বছরের যুবককে ধারালো অস্ত্রের আঘাতে খুনের অভিযোগ। মানিকচকে বিয়ের আনন্দময় পরিবেশে নেমে এলো বিষাদের ছায়া। জেঠুর ছেলের বিয়ের দিনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। আসছি বিস্তারিত খবরে। নিজেকে বিজেপি সমর্থক বলে পরিচয় দিয়ে তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালালো এক যুবক। বৃহস্পতিবার ভর দুপুরে এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি এলাকায়। জানা গেছে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন ছবি দাস। তার ছেলে প্রসেনজিৎ দাস জেলা যুব তৃণমূলের সভাপতি। তিনি এবারের নির্বাচনে গাজল বিধানসভায় তৃণমূলের প্রতীকে ভোটে লড়ে পরাজিত হন। তারই একটি অফিস রয়েছে 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি এলাকায়। সেই অফিসে বসে তিনি তার কাউন্সিলর মায়ের বিভিন্ন কাজকর্ম করতেন। তাই সেই অফিস কাউন্সিলরের অফিস নামেই এলাকায় পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরের দিকে হঠাৎ করে স্থানীয় এক যুবক নিজেকে বিজেপি সমর্থক হিসাবে পরিচয় দিয়ে সেই অফিসে ব্যাপক ভাঙচুর চালাতে শুরু করে। যা জানতে পেরে সেখানে ছুটে যান জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি হাতে নাতে ওই যুবককে পাকড়াও করেন। সেই সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। যুব তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস দাবি করেন যে যুবক এই ভাঙচুর চালিয়েছে সে বিজেপি সমর্থক নয়, সে নেশায় আসক্ত যুবক। সেই নিজেকে বিজেপি সমর্থক বলে এই কাণ্ড ঘটিয়েছে, তাই তাকে ধরে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমি এখানে বসে ওয়ার্ডের লোকের কাজ করি, এটা আমারই অফিস। বর্তমানে আমার মা কাউন্সিলর থাকার জন্য। তো আমি একটু আগে শুনতে পাই, আমাকে এই পাড়া প্রতিবেশীর কিছু মহিলারা ফোন করে জানায় যে অফিসের সামনে একটি ছেলে এসে হাতে রড নিয়ে অফিসটা ভাঙচুর করছে এবং বাইরের সিসিটিভি ক্যামেরা বা ইত্যাদি সব ভাঙছে। তো সেই খবর পেয়ে আমি বাড়ি থেকে ছুটে আসি এবং এসে যেটা দেখতে পাই, এটা কোনো বিজেপির লোক না বা বিজেপির কর্মীও না। এটা একটা মানে কি বলবো, একটা নেশায় আসক্ত একটি ছেলে, সে এসে এই জিনিসটা করছে। আমার এই অফিসটা কিন্তু বিজেপির যে পার্টি অফিস বা আরএসএস এর যে বিশ্ব হিন্দু পরিষদ আছে তার ঢিল ছোড়া দূরত্বে আমার অফিস। আমি নিজেও এখানকার দায়িত্বে ছিলাম। এখানে রাজনৈতিক সুসম্পর্ক সব দলের সাথেই, সব দল সব দলের কাজ করে, কিন্তু কখনো কারোর মধ্যে কোনো সমস্যা হয়নি। কিন্তু আজকে এই বিজেপির নাম করে, বিজেপির তকমা লাগিয়ে আমি নিজের হাতে নাতে এসে একে ধরেছি। যে এসে দেখতে পেলাম যে এই ছেলেগুলো হচ্ছে একটা নেশায় আসক্ত ছেলে। এরা একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এটাকে ঢাল করে এই ধরনের কাজ করছে। আমার অফিসের জিনিসপত্র সব এগুলো ভাঙচুর করেছিল। আমি প্রশাসনকেও জানাই, আমি এসপিকেও ফোন করি। তার পরবর্তীতে পুলিশও আসে এবং তার আমাদের পাড়ার লোকজন সমস্ত সবাই মিলে এসে, আমি নিজেও এসে এই ঘটনাটা তাকে পুলিশ নিয়ে গেছে। এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলিকে ধরা হলে তিনি জানান, যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে বিজেপির সঙ্গে যুক্ত নয়, নেশার ঘোরে এই কাণ্ড ঘটিয়েছে। যারা শুকনা নেশা টেশা করে থাকে তারা এগুলো ইচ্ছা করে করছে, হাইলাইটস হওয়ার জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার জন্য। এখন একটা শুভবুদ্ধি হয়েছে যে তৃণমূলের কিছু কিছু নেতা এটা স্বীকার করেছে, তাদের দলের লোকজনই এটা বিজেপির পোশাক পরে এগুলো করছে। এটা মন্দের ভালো। মালদা জেলাতে আমাদের এরকম বিজেপির কর্মী যারা তৃণমূলের অপশাসনে তারা শোষিত হয়েছিল, ঘর ছাড়া ছিল, এরকম কিছু ঘটনা বহু আছে। আমাদের একবারে বাড়িঘর ছাড়া করে দিয়েছে তারা, আর পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। সেই সমস্ত মানুষদেরকে আমাদের মনে আছে, আমরা তাদেরকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব। আপাতত আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে যাক, এরপরে আমরা সমস্ত সোনার বাংলা গড়ার জন্য যা যা করা ভারতীয় জনতা পার্টি সবটাই করব। রাজ্যে পালাবদলের পর পুরাতন মালদার গৌড় কলেজের পর এবার মানিকচক কলেজেও কার্যত শক্তি প্রদর্শন করল আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি। বৃহস্পতিবার সংগঠনভুক্ত সদস্যরা মিছিল করে ভারত মাতা এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে প্রবেশ করলেন মানিকচক কলেজে। কলেজে প্রবেশের পর কলেজ চত্বরে লাগালেন এবিভিপির ঝান্ডা।
ঝান্ডা লাগানোর পাশাপাশি কলেজ চত্বরে হ্যান্ড মাইক নিয়ে বক্তব্য রাখলেন সংগঠনভুক্ত সদস্যরা। তারা তাদের বক্তব্যে তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে কলেজে সুষ্ঠুভাবে পঠন পাঠন চালাতে, কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবিভিপি সর্বদাই ছাত্রছাত্রীদের পাশে রয়েছে বলে বার্তা দেন। মানিকচক কলেজে আসার উদ্দেশ্য হলো যে 15 বছর ধরে শিক্ষা ব্যবস্থাতে যে অচলায়তন চলছে, বিশেষ করে কলেজেও এবং ইউনিভার্সিটিতে। আমাদের গত 2 দিনে আমরা গৌড় কলেজ এবং ইউনিভার্সিটি অভিযান করেছিলাম। সবাই নাম দিচ্ছে আমরা দখল করছি, আসলে দখল নয়। আমরা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার জন্য বিভিন্ন কলেজে শিক্ষকদের সাথে বা সবার সাথে আমরা একটা আলোচনায় বসতে এসেছি এবং কীভাবে এই শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় এবং উন্নত করা যায়, সেই জন্য আমাদের এই অভিযান। ভাটকা কে ফুটিয়েছে সেটা জানি না। দেখো, আমরা এসেছি, তার সঙ্গে অনেক লোক ঢুকে গেছে, পরে থেকে কারা করেছে সেটা আমরা জানি না। এখন উৎসবের সময়, আনন্দের সময় কেউ একটু ফুটিয়ে দিয়েছে, তাতে কি অসুবিধা হয়েছে? কর্তৃপক্ষের সাথে কথা বললেন, কি আলোচনা হলো? কর্তৃপক্ষ বলেছে আমাদের সাথে তারা পূর্ণমতে সহযোগ করবে এবং দেখা যাবে ভবিষ্যতে কি হয় সেটা নিয়ে। মূলত এটাই যে একছত্র রাজ করা, যে 15 বছর ধরে কলেজে কোনো ইলেকশন হচ্ছে না, বহিরাগতরা কলেজকে কন্ট্রোল করে রেখেছে, এমএলএ কলেজকে কন্ট্রোল করে রেখেছে, যেখানে শিক্ষা ব্যবস্থা ছাত্রদের বা শিক্ষা অঙ্গনে ছাত্ররা শিক্ষা ব্যবস্থাকে চালাবে, সেখানে নয় কি বহিরাগতরা যারা পার্টির লোক তারা শিক্ষা ব্যবস্থাকে চালাচ্ছে। আমরা এরই বিরুদ্ধে আমাদের অভিযান। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের মালদায় ঘটল চাঞ্চল্যকর মর্মান্তিক ঘটনা। এক যুবককে ফোনে বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে খুন করার অভিযোগ উঠল মালদা শহরে 1 নম্বর ওয়ার্ডের মহেশপুর গাদুয়া মোড় এলাকায়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো এলাকার সাধারণ জনমানসে। জানা গেছে নিহত যুবকের নাম কিষান হালদার, বয়স 28 বছর, বাড়ি মালদা শহরের 1 নম্বর ওয়ার্ডের মহেশপুর গাদুয়া মোড় এলাকায়। বুধবার রাত 11টা নাগাদ তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায়। রাত্রি 11টা 10-15 দিকে আমি রাস্তায় বেরিয়েছিলাম, তখন একজন চিৎকার করে, মানে যার বাড়ির সামনে পড়েছিল তারই পরিচিত একজন চিৎকার করে বলছে যে এরকম কিষান ওখানে পড়ে আছে। এই কথাটা কানে আসা মাত্রই আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে এসে ওর যে কাকাতো দাদা তাকে খবর দিই যে এরকম ব্যাপার ভাই, এখানে বলে কিষান পড়ে আছে। ওকে খবর দেওয়ার পরে আমরা কিষানের বাড়িতে আমি আসি। এসে তখন আমি কিষানের মাকে বলে কিষানের মা আর আমি সঙ্গে সঙ্গে ওখানে দৌড়ে যাই। আমরা আরো কিছুটা দূর হেঁটে যাওয়ার পরে দেখছি একটা অন্ধকার গলির মধ্যে, চারিপাশে বাড়ি কিন্তু অন্ধকার একটা গলির মধ্যে দেখছি কিষান পড়ে আছে। পড়ে থাকাতে আমরা তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওকে ডাকতেই দেখছি যে ওই সেরকম ভাবে সাড়া দিচ্ছে না, একটু মানে গোংড়াচ্ছে। দিয়ে পাশে দেখি ওই শুয়ে আছে মাটিতে, আর পাশে দেখছি প্রচুর পরিমাণে ব্লাড পড়ে আছে আর 2টো হাসুয়া পড়ে আছে। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা চিৎকার চেঁচামেচি করি, পাড়ার লোকজনকেও ডাকি, কেউ সেরকম ভাবে বেরোয় না। দিয়ে ওর দাদারা গিয়ে সঙ্গে সঙ্গে টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে করেছে সেটা দেখিনি, কিন্তু বিকাল বেলার দিকে গোলাম বলে এখানকার একজন, ওর ছেলে একটা হাসুয়া নিয়ে এসে গাদোয়া মোড়ে, আমাদের এখানে একটা মোড় আছে, সেখানে ওই মানে কিষানের খোঁজ করছিল। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকাল থেকে এই প্রতিবেশী গোলাম হালদারের ছেলে সুমন হালদার হাসুয়া হাতে কিষানের খোঁজ করছিল। রাতের দিকে কেউ বা কারা কিষানকে ফোন করে বাড়ি থেকে বাইরে ডাকে।
সেই ডাকে কিষান বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত 11টা নাগাদ পরিবারবর্গ খবর পান মহেশপুর বাগানপাড়া এলাকায় কিষান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। যা জানতে পেরে এই পরিবারের লোকজনেরা সেখানে ছুটে যান। গিয়ে লক্ষ্য করেন কিষান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। পাশেই পড়ে আছে দুটি ধারালো অস্ত্র। এই দৃশ্য দেখার পর পরিবারবর্গ তড়িঘড়ি রক্তাক্ত কিষানকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এবার ফোনে দেখছি একটু মানে ঝগড়াঝাটি করছে, দেখছি আমার ছেলে ফোনেই কথা বলে যায়, হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ দেখি কি করবে, এরকম ধরনের একটা কথাবার্তা বলছিল। তারপর অনেকক্ষণ 10:30 11টার দিকে তখন বাড়িতে চলে আসি যে অমুক জায়গাতে কেটে দিয়েছে, তখন আমি উঠে হসপিটালে গেলাম। আপনার ছেলেকে কি ফোন করে ডাকা হয়েছিল? হ্যাঁ ফোনে, ফোন কারা করেছিল? ফোন এখানকারই আছে, হ্যাঁ গলার ওই মোবাইল যেটা আছে আমার ছেলের মোবাইল আমার কাছেই আছে, ওই মোবাইলটাতে কে ফোন করেছে, কে ফোন করেছে, না ও তো বিজনেস করে আছে, হ্যাঁ কি ব্যাপার হয়েছে, হ্যাঁ এখন আমার ছেলের সঙ্গে আরো 2জন হসপিটালে অ্যাডমিট আছে, ওদেরকেও কাটা হয়েছে। ওরাই বলতে পারবে যে কি থেকে কি ঘটনা। কি করে? আমি এমনি ওই ব্রিজের নিচে যে বাড়ি পার্কিং, ওই পার্কিং হ্যাঁ কি ব্যাপার হয়েছে ওই ছেলে দুটোই বলতে পারবে। ঘটনায় পরিবারবর্গ অভিযোগ করেন কিষানকে খুন করা হয়েছে। খুন করেছে প্রতিবেশী গোলাম হালদারের ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজন মিলে। তবে খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। কিষানের সঙ্গে তার আরও 2জন বন্ধু আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি আছেন। তারাই খুনের প্রকৃত কারণ বলতে পারবে। 10:30টার দিকে আমি শুনতে পেলাম চেঁচামেচি হচ্ছিল, বাইরে বেরোলাম যে এরকম কিষানকে মেরেছে। তখন আমি দাদা হয়ে আমি হাসপাতালে গেলাম, সরাসরি আমাদের একটা বোন জামাই আছে বাবু নাম, ওকে নিয়ে আমি ওটিতে ঢুকলাম। ওটিতে ঢুকে দেখলাম যে বেডে পড়ে আছে। তারপরে ওখানেই হাসপাতালে শুনতে পেলাম যে এরকম গোলামের ছেলে সুমন তাকে মেরেছে, হ্যাঁ। আর ওকে তো গাড়িতে করে বিজেপির লোকটা একটু সমর্থন করেছে, এটুকুই। এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে জুয়া খেলা নিয়ে বচসা গণ্ডগোলের জেরেই খুনের ঘটনা ঘটেছে। সেই মতো পুলিশ তদন্তে নেমে খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করে। পাশাপাশি খুনের ঘটনায় জড়িত সন্দেহে 3জনকে আটক করে। এছাড়াও গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে, এমনটাই জানান জেলা পুলিশ সুপার অনুপম সিং। যে প্রাইমারি তদন্ত হয়ে আমরা জানতে পেরেছি কি ওখানে কিছু আপনার ইয়ে তাসওয়াস নিয়ে মতলব প্লে কার্ড নিয়ে কিছু মতলব ইস্যু ছিল, যাতে যে আসিম হালদার আছে ওরা বিরোধ করেছিল কি কিছু বাইরে লোক এসে ওখানে মতলব এরকম তাসওয়াস খেলছে, তাতে অপোজ করেছিল। ওটাই নিয়ে ওনাদের মধ্যে একটা বচসা হয়। বচসার মধ্যেই যে কিষান হালদার ছিল, ওদের সঙ্গে 1-2 লোক আর ছিল, ওদের হাতেও হাসুয়া ছিল। তো ওটাই দিয়ে ওনারা মতলব একটা ড্রাঙ্কেন কন্ডিশন भी ছিল, যে প্রাইমারি তদন্ত হিসাবে আমরা জানতে পেরেছি। তো ওনারা এই যে কিষান হালদার ওনার ফ্যামিলি উপরে একটু চড় হয়, যে কিষান হালদারের বোন ছিল ও বাঁচাতে গেছে, ওর উপরেই একটা ও মতলব ওর উপরেও চড় হয়েছে, যেটা দিয়ে যে আসিম হালদার ছিল এর ভাই সুমন হালদার ও 1-2 লোক আর এরা যে কিষান হালদার ছিল ওর হাত থেকে যে আমরা প্রাইমারি পাচ্ছি কি যে আপনার হাসুয়া ছিল, ওটাই দিয়ে ওনার উপরে অ্যাটাক করেছে। সঙ্গে সঙ্গে ওনাদেরকে হসপিটাল আর এই যে বচসা হলো, তো এর মধ্যে যে একিউজ ফ্যামিলি আছে ওনাদের 1-2 উপরেও কিন্তু আহত হয়েছেন ওনারা। তারপরে এনাদের সকলকেই হসপিটাল পাঠানো হয়েছিল, যেখানে কিষান হালদার মারা যায়। এই ঘটনাতে পুলিশ 3 লোককে এখন আটক করে রেখেছে, যার নাম আছে আপনার আসিম হালদার, তারপরে সুব্রত হালদার আর 1 मनोज হালদারকে 3 লোককে আটক করেছে।
বিয়ে বাড়ির হৈহুল্লোর আনন্দময় পরিবেশে হঠাৎ করে নেমে এলো গভীর বিষাদের ছায়া। জেঠুর ছেলের বিয়েতে গিয়ে ভূতনি ব্রিজে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো 23 বছরের এক তরতাজা যুবকের। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকের বাঁকিপুর এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম মুকেশ মণ্ডল, বয়স 23 বছর। বাড়িতে রয়েছে বাবা মা, 2 ভাই এবং 1 বোন। ভাই বোনের মধ্যে মুকেশ ছিল বড়। সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভিন রাজ্যে কাজ করত। জেঠুর ছেলের বিয়ে উপলক্ষে কিছুদিন আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিল। বৃহস্পতিবার জেঠুর ছেলের বিয়ে ছিল, তাই সকাল থেকে বাড়িতে হৈহুল্লোর আনন্দময় পরিবেশ রচিত হয়েছিল। ব্যান্ডবাদ্যির আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল বাড়ি। এর মধ্যেই মুকেশ বাইক নিয়ে ভূতনি ব্রিজে ঘুরতে যায় এবং ব্রিজে উঠে প্রচণ্ড গতিতে বাইক চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে বিয়ের আনন্দময় পরিবেশে গভীর বিষাদের ছায়া নেমে আসে। সকলেই কান্নায় ভেঙে পড়েন। গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। বিয়েতে সবাই এনজয় করতে গেছিল মথুরাপুর ভূতনি ব্রিজ। এবার কিভাবে কি হলো না হলো, ওরা সবাই গাড়িতেই ছিল, বলতে পারবো না কিভাবে কি হলো। কোন গাড়িতে ছিল? মোটরসাইকেল। গাড়িতে কজন ছিল? ও একাই ছিল। কে? মুকেশ মণ্ডল। বয়স? বয়স 23 থেকে 24 বছর। আচ্ছা, তারপর কি হলো? এবার ওই গেছিল ঘুরতে, এবার কি হলো না হলো, কিভাবে পড়লো না পড়লো সেটা আমি বলতে পারবো না। হঠাৎ করে ফোন আসলো যে তোমার বোনের ছেলে মারা গেছে। আমরা গেলাম তো ভূতনি ব্রিজে, আমার ছেলেটা মরে পড়েছিল, সেটাই আমরা দেখলাম না। কিভাবে কি ঘটলো সেটা আমরা দেখলাম না। কোনো গাড়িতে গিয়েছিল? মোটরসাইকেল। আচ্ছা, তারপরে কি হলো, কি শুনলেন? শুনলাম যে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে ব্রিজে ধাক্কা লেগে আর পড়ে গেছে। নিচে একটু বিরতির সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে পালাবদলের পর মালদার গাজলের কদুবাড়ি মোড়ে টোটো ইউনিয়নের চেন সিস্টেমে টোটোর যাত্রীকে তোলাকে কেন্দ্র করে গন্ডগোল। চেইন সিস্টেম ভেঙে গাজুয়ারি করে কদুবাড়ি স্ট্যান্ড থেকে টোটোতে যাত্রী তোলার সময় বৃহস্পতিবার সাময়িক উত্তেজনা ছড়ালো কদুবাড়ি মোড়ে। যদিও ঘটনার খবর জানতে পেরেই গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান প্রদ্যুৎ সর্দার এবং গাজল ই রিক্সা ইউনিয়নের কার্যকরী সভাপতি নিখিল সরকার ঘটনাস্থলে ছুটে যান। তারা আলোচনার মাধ্যমে টোটো চালকদের মধ্যে আভ্যন্তরীণ বিবাদ মিটিয়ে ফেলেন এবং সকলকে পুরনো চেইন সিস্টেম মেনেই যাত্রী তোলার সিদ্ধান্ত মেনে চলার কথা বলেন। কোনো রাজনৈতিক রং না দেখে সকলকে মিলেমিশে টোটো চালানোর ব্যাপারে অবগত করেন। বিষয়টা কিছুই না, আগে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা টোটো ইউনিয়ন ছিল আর তৃণমূলের একটা টোটো ইউনিয়ন ছিল। বর্তমানে সবাই মিলে বসে সেটা একটা মীমাংসা করে যাতে সবাই ব্যবসা করে খেতে পারে। টোটো ইউনিয়ন অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা করে বেকার ছেলেরা বা একটা গরিব শ্রেণীর লোকেরা এই টোটোর ব্যবসার উপরে ডিপেন্ড। তারা যাতে প্রত্যেকেই আমাদের এখানে যে বসে মীমাংসা করা হলো, কে কোন পার্টি করছে বিষয় না, সবাই মিলে বসে সবাই যেন সব জায়গা থেকে টোটো থেকে প্যাসেঞ্জার তুলতে পারে তার একটা নিয়ম করে যেন তোলে, তারই একটা বসে আলোচনা করে মীমাংসা করা হয়। দুর্গাপুজোর পদ্মফুলের চাহিদা তুঙ্গে ওঠে তা সকলেরই জানা, কিন্তু দুর্গাপুজো ছাড়াই হঠাৎ করে মালদার বাজারে ব্যাপক হারে বেড়েছে পদ্মফুলের চাহিদা। ফুলবাজার থেকে হু হু করে বিকোচ্ছে পদ্মফুল, পদ্মফুলের মালা, তোড়া, পুষ্পস্তবক। যার কারণ একটাই, রাজ্যে পালাবদল হয়েছে। ঘাসফুলকে উপড়ে ফেলে ক্ষমতায় এসেছে পদ্ম শিবির। তাই পদ্ম শিবির অর্থাৎ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরপরই মালদার বাজারে হঠাৎ করে বেড়ে গিয়েছে পদ্ম ফুলের চাহিদা এতটাই বেড়েছে যে ফুল বিক্রেতারা পদ্মের যোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। তাই এই সুযোগে বাজারে এক ধাক্কায় পদ্ম ফুলের দাম বেড়েছে কয়েক গুণ।
একটা পদ্ম ফুলের মালা বিকোচ্ছে 1000 টাকা থেকে শুরু করে 2000 টাকা দামে। তবে পদ্মের দাম বাড়লেও পদ্ম কিনতে কার্পণ্য করছেন না পদ্ম শিবিরের নেতাকর্মী সমর্থকরা। মালদা জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে এই পদ্ম শিবিরের লোকজনেরা গত কয়েকদিন ধরে পদ্ম ফুলের মালা ও তোড়া কিনতে ভিড় জমাচ্ছেন মালদা শহরের বিভিন্ন ফুল বাজারে। কারণ এই পদ্ম ফুলের মালা ও তোড়া দিয়েই তারা অভিনন্দন শুভেচ্ছা জানাবেন তাদের দলের জয়ী প্রার্থী সহ বিজেপি নেতৃত্বকে। এই অসময়ে পদ্মের চাহিদা কেন বেড়ে গেল? বিজেপি জেতার কারণে। কি কি বিক্রি হচ্ছে এখানে? পদ্মের মালা, পদ্মের তোড়া, প্লেন পদ্ম ফুল। কেন এই মালা নিয়ে কি করছে সবাই? সব নেতারা যারা পাস করেছে তাদেরকে পাওয়ানোর জন্য। কোথা থেকে লোক আসছে মোটামুটি? মালদা টাউন, গাজল, শামসি, চাঁচল সব জায়গার থেকে আসে। কত করে বিক্রি হচ্ছে এক একটা মালা? এক একটা মালা 1500, 2000, 1000। আর কি কি বিক্রি হচ্ছে? প্লেন পদ্ম ফুল বিক্রি হচ্ছে, পদ্মের তোড়া বিক্রি হচ্ছে। পদ্ম ফুল এখানে বিজেপি জেতার জন্য তোমার মালা, গোলাপ এগুলো চাহিদা প্রচুর এখন, যেহেতু আমাদের এদিকে এখন বিজেপি জিতেছে বলেই তৈরি হচ্ছে পদ্মের মালা, পদ্মের বাস্কেট সব রকমই। কোথা থেকে আসছে? আমাদের রানাঘাট, হাওড়া। দাম কেমন? দাম একটা পদ্মের মালা 1000 টাকা, 800 টাকা। কেন এইরকম পদ্মের চাহিদা কেন এখন হঠাৎ করে? এসব মালা করে 300-400 টাকা করে বিক্রি হলো। বলছিলাম পদ্মের চাহিদা কেন এখন? পদ্মের চাহিদা হয় বিজেপি জেতার জন্যই। রাজ্যে বিজেপির বিশাল জয়ে মালদা রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া এবং নসিপুর গ্রামের বিজেপি নেতাকর্মীরা মিলে বিজয় মিছিল করলেন বৃহস্পতিবার। এদিন 7 সকালে এই বিজয় মিছিল পুকুরিয়া এবং নসিপুর গ্রাম পরিক্রমা করে। বিজয় মিছিলে অংশ নেন মালদা জেলা বিজেপির প্রবীণ নেতা শিবেন্দু শেখর রায়। তার উপস্থিতিতে 2 গ্রামের বাসিন্দারা এদিন গেরুয়া আবির মেখে ডিজে বাজিয়ে গ্রাম পরিক্রমা করেন। বিজেপির বিরাট জয় সেলিব্রেশনে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুকুরিয়া এবং নসিপুর গ্রাম এলাকা। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে 293টি আসনের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই প্রকাশিত ফলাফলের নিরীক্ষে মালদার 12টি আসনে কোন দলের প্রার্থীরা কত সংখ্যক ভোট পেলেন আর কোন কোন কেন্দ্রে কতজন প্রার্থী নোটার চেয়েও কম সংখ্যক ভোট নিয়ে তাদের জামানত খোয়ালেন তা দেখে নি এক নজরে। মালদার হবিবপুর 43 নম্বর বিধানসভা আসন। এই আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,42,062। জয়ের মার্জিন 78,188, যা জয়ের নিরিখে রাজ্যের মধ্যে সর্বাধিক পঞ্চম মার্জিনে জয়। তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী অমল কিস্কু। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 63,874। তার ঠিক পরেই রয়েছেন সিপিআইএম প্রার্থী বাসুদেব মুর্মু। তার প্রাপ্ত ভোটের সংখ্যা 8,725। চতুর্থ স্থানে রয়েছেন নির্দল প্রার্থী বাবুরাম কিস্কু।
তার প্রাপ্ত ভোটের সংখ্যা 4579 এবং পঞ্চম স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী রাজেন সোরেন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 2490। এর পরেই রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 2119টি, তাই বাকি 5 জন প্রার্থী রয়েছেন নোটার পরে। গাজল 44 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,31,541, জয়ের মার্জিন 38,192। তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 93,349। তার ঠিক পরেই রয়েছেন সিপিআইএম প্রার্থী ক্ষিতীশ চন্দ্র সরকার, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 5,949। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রেম চৌধুরী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 5,050। এর পরেই রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,493টি, তাই বাকি 9 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। চাঁচল 45 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,28,014, জয়ের মার্জিন 63,874। তার কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রতন দাস, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 64,140। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 16,336। চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী আনোয়ারুল হক, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 13,522। পঞ্চম স্থানে রয়েছেন নির্দল প্রার্থী আনজারুল হক, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 6,619। এর পরেই রয়েছেন 2 জন নির্দল প্রার্থী, যাদের ভোট নোটার চেয়ে সামান্য কিছু সংখ্যক বেশি, এবং তাদের পরেই রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 781টি। বাকি 6 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। হরিশ্চন্দ্রপুর 46 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মতিবুর রহমান, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,13,104, জয়ের মার্জিন 48,271। তার কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী রতন দাস, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 64,833। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 31,431। চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী শেখ খলিল, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 12,786। এছাড়াও এক নির্দল প্রার্থী নোটার চেয়ে কিছু ভোট বেশি পেয়েছেন। তারপরে রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 954টি, তাই বাকি 7 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। মালতীপুর 47 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,04,121, জয়ের মার্জিন 59,747। তার কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 44,376। তার ঠিক পরেই রয়েছেন বিজেপি প্রার্থী আশিস দাস, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 43,346। চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী মিনারুল হোসেন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 6,136। এরপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,453টি, তাই বাকি 6 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। রতুয়া 48 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সমর মুখার্জি, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,06,834, জয়ের মার্জিন 32,562। তার কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 74,272। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 31,525। চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী জহুর আলম, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 13,026। এরপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,447টি, তাই বাকি 10 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। মানিকচক 49 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল,
তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,10,118, জয়ের মার্জিন 13,938। তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডল, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 96,180। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী আনসারুল হক, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 9,201। চতুর্থ স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 6,499। তারপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,201টি। তাই বাকি 4 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। মালদা 50 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,23,655, জয়ের মার্জিন 50,128। তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 73,528। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 12,977। চতুর্থ স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী দীপক বর্মন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 2,332। তারপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 2,201টি। তাই বাকি 8 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। ইংরেজবাজার 51 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,54,096, জয়ের মার্জিন 93,784, যা জয়ের নিরিখে রাজ্যের 3য় সর্বোচ্চ স্থানে রয়েছে। তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 60,312। তার ঠিক পরেই রয়েছেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 7,122। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী মাসুদ আলম, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 6,929। তারপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,727টি। তাই বাকি 8 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। মোথাবাড়ি 52 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 65,705, জয়ের মার্জিন 10,496। তার কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 55,209। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 27,451। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে আইএসএফ এবং মেম পার্টির প্রার্থী। তারপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,328টি। তাই বাকি 3 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। সুজাপুর 53 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,12,795, জয়ের মার্জিন 60,287। তার কাছে পরাজিত হয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 52,508। তার ঠিক পরেই 29,026টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী কারিমুল্লাহ হক এবং 20,096টি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ রজক। এছাড়াও আরও 3 জন প্রার্থী রয়েছেন তাদের পর, আর তাদের ঠিক পরেই রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 952টি। বাকি 8 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। বৈষ্ণবনগর 54 নম্বর বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজু কর্মকার, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,08,692, জয়ের মার্জিন 46,881। তার কাছে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী চন্দনা সরকার, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 61,811। তার ঠিক পরেই রয়েছেন কংগ্রেস প্রার্থী মামুনি মণ্ডল, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 46,450। তারপর রয়েছে নোটার স্থান, নোটায় ভোট পড়েছে 1,789টি। আর নোটার পরে রয়েছেন আরএসপি, আম জনতা উন্নয়ন পার্টি সহ নির্দল মিলিয়ে বাকি 4 জন প্রার্থী, তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা নোটার চেয়েও কম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
রাজ্যে পালাবদলের পর মানিকচ কলেজে এবিভিপির শক্তি প্রদর্শন, কলেজে ঢুকে এবিভিপির ঝান্ডা লাগালেন সংগঠনভুক্ত সদস্যরা। ইংরেজবাজারের মহেশপুর বাগান পাড়ায় চাঞ্চল্যকর ঘটনা, 28 বছরের যুবককে ধারালো অস্ত্রের আঘাতে খুনের অভিযোগ। মানিকচকে বিয়ের আনন্দময় পরিবেশে নেমে এলো বিষাদের ছায়া, জেঠুর ছেলের বিয়ের দিনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।